শুরু হয়, তৈরি হয় উৎসবের আমেজ, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থাও। প্রায় 550 বছর আগে দিনাজপুর রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল। রাজা প্রাণনাথ 1722 সালে কাহারোলের কান্তজিউ মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1752 সালে কাজ শেষ করেন তার পোষ্যপুত্র রামনাথ। সে সময় থেকেই জন্মাষ্টমীর আগের দিন কান্তজিউ বিগ্রহ 3 মাস রাজবাড়িতে রাখা হয়। 3 মাস পর আবারও তা মন্দিরে প্রতিস্থাপন করা হবে। জন্মাষ্টমীর একদিন আগে এটা চলে যায় এবং রাজবাড়িতে এবং ওখানে পূজিত হয়। রাস পূর্ণিমার আগে এখানে আসে, এখানে 1 মাস মেলা হয়। এটা একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন। এই উৎসবটা আমাদের একটা প্রাণের উৎসব। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালন করতে পারব। আর্মি রকেট ফোর্স নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং। গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই। ভারতীয় ভূখণ্ডে ফাতাহ মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান। এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিল ইসলামাবাদ। চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এই সংযোগ পাকিস্তানি সামরিক বাহিনী। আজ ইস মৌকা পর मैं পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি। আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এই ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইল ফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। জঙ্গি সলাহিয়ত কো মজিদ মজবুত। ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে সামরিক বাহিনীর এই ইউনিট, যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা, যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।